কাছাড়ের কাশীপুর বদ্রীঘাট বীজ সংযোগী রাস্তার বেহাল অবস্থা। বৃষ্টি হলেই পুকুরে পরিণত হয় রাস্তাটি। রাস্তার বেহাল দশায় ভোগান্তির শিকার স্থানীয় এলাকাবাসী। 2 বছর পূর্বে কোটি টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ করা হয়েছিল। প্রায় প্রত্যেক দিন এই রাস্তায় দুর্ঘটনাও ঘটেছে। শীঘ্রই রাস্তার পুনর্নির্মাণের দাবি এলাকাবাসীর। প্রতিনিধি আহাদুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। হয় মই বর্তমান উপস্থিত আছো কাছাড় জিলার যি কাশীপুর আর বাদ্রীঘাট দলং সংযোগী যি পথ, এই পথত মই বর্তমান উপস্থিত আছো। আর মোর পিছপিনে থাকা এই পথটো যোৱা 2 বছর পূর্বে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় এই পথটো আহি উদ্বোধন করেছিলে। যি বাদ্রীঘাট দলং আছে, এই দলং সংযোগী এই পথ সহ বাদ্রীঘাটৰ যি দলং, এই দলং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় উদ্বোধন করেছিলে। ডাকডোল বজাই এই পথটো উদ্বোধন হৈছিল আৰু কিন্তু আজি এই পথ নির্মাণের 2 বছর নহওঁতে আপোনালোকে পথৰ দৃশ্য দেখি আছে যে মরণ ফান্দত এই পথটো পরিণত হৈছে। পথৰ মাজত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড পুখুৰী সদৃশ দৃশ্য আপোনালোকে দেখি আছে। ফলত এই ইয়াৰে যিসকল স্থানীয় ৰাইজ বা পথচাৰীসকল আছে, তেওঁলোকে প্ৰতিদিনেই এই পথৰ কাৰণে বেহাল এই পথৰ কাৰণে নৰক যন্ত্ৰণা ভোগ কৰি আহিছে। আৰু প্ৰতিদিনেই এই পথ দি হাজাৰ হাজাৰ যান বাহন চলাচল কৰি থাকে। আৰু আপোনালোকে দেখি আছে যে পুখুৰী সদৃশ এই পথৰ মাজতে দেখি আছে যে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে। আৰু ফলত প্ৰতিদিনেই বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ থাকে। আৰু স্থানীয় ৰাইজে জানিবলৈ দিয়া মতে 2 বছৰ পূৰ্বে এই পথটো নিৰ্মাণ হৈছিল আৰু অতি নিম্নমানৰ কাম হৈছিল, যাৰ কাৰণে আজি 2 বছৰ নহওঁতেই এইদৰে দেখা গৈছে যে পথৰ মাজত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড পুখুৰী সদৃশ গাঁতৰ সৃষ্টি হৈছে। আৰু 2 বছৰ পূৰ্বে যেতিয়া এই পথটোৰ উদ্বোধন হৈছিল আৰু সেই সময়ত দেখা গৈছিল যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা নিজে আহি উপস্থিত হৈছিল। আৰু উপস্থিত হৈ এই পথ সহ এখন দলং, বৰাক নৈৰ ওপৰত থকা এখন দলং তেওঁ উদ্বোধন কৰিছিল। ডাক ডোল বাজাই বিজেপিৰ নেতা কৰ্মীসকল উপস্থিত আছিল। আৰু বৰ্তমান আপোনালোকে দেখি আছে যে এই পথৰ দৃশ্য, পুখুৰী সদৃশ দৃশ্য দেখি আছে। আপোনালোকে ইয়াতে সন্মুখত, কেমেৰাৰ সন্মুখত এটা গা দেখি আছে, যেনে পথ নহয় যেন পুখুৰী সদৃশ এক দৃশ্য আপোনালোকে দেখি আছে। আৰু এই পথ দি প্ৰতিদিনেই হাজাৰ হাজাৰ যান বাহন চলাচল কৰি থাকে। আৰু ফলত ইয়াৰে যিসকল স্থানীয় ৰাইজ আছে, তেওঁলোকে প্ৰতিদিনেই বহু দুৰ্ভোগ ভুগিছে আৰু প্ৰতিদিনেই এই পথটোত বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ আহিছে। মোৰ লগত ইয়াৰে কেইজন স্থানীয় ৰাইজ আছে, মই তেওঁলোকৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম। আচ্ছা দাদা, এই পথৰ এই অৱস্থা কি কাৰণত হৈছে, বা পথটো আমালোকে যিমান জানো যে 2 বছর পূর্বে নির্মাণ হয়েছিল? দাদা দেখেন, আমরা খুবই দুঃখিত, এটা দুঃখর আমরা মানে কোনো ভাষায় আমরা প্রয়োগ করতে পারি আর না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যেদিন আমরা এই বাদ্রীঘাট ব্রিজ ওপেনিং করার লাগে তড়িঘড়ি রাত্রেবেলা এই দুলার উপরে তারা কি একটা তেল একটা পালাইয়া তারা দুলার উপরে তারা পিস করিয়া গেছে গা। 4 দিন এদিকে মুখ্যমন্ত্রী আবার লাগিন এই অবস্থা করিয়া এই রাস্তার কাজটা করে গেছে। তাও তো আপনারা দেখতে পারেন কি ব্রিজের অবস্থাও খারাপ, এই রাস্তার অবস্থাও খারাপ। এই রাস্তার এমন অবস্থা হয়েছে যে দিন থেকে ওপেনিং দিয়া গেছেন মুখ্যমন্ত্রী আমরারে, এই রাস্তার উপরে দিনে রাত্রে বড় ছোট অ্যাম্বুলেন্স সব ধরনের গাড়ি চলে। আপনারা দেখতে পারেন যত এই 1 মিনিটের ভিতরে কতটা গাড়ি যারা আপনারা কাউন্ট করলে আপনারা বুঝতে পারবা। এই অবস্থার মধ্যে তারা একটু আধা ইঞ্চি পিস করছে। আমরা এর নিয়ে প্রতিবাদও করছি। আমি মনে করি যে এখানের মধ্যে বিন্নি কনস্ট্রাকশন এটা কাজ করছে। আমরা জানা মতো আমার মনে হয় যে বিন্নি কনস্ট্রাকশন এবং পিডব্লিউডি ডিপার্টমেন্ট এখানে কোনো কিছু জড়িত তারা আছে। ও কারণ দুর্নীতি করছে, 100% দুর্নীতি করছে। যদি সঠিক তদন্ত করে তারা দুর্নীতি বাইর করতে পারবো। নিশ্চয়কৈ এইদৰে দেখি আছে যে আপোনালোকে এই পথৰ দৃশ্য, পুখুৰী সদৃশ এক দৃশ্য ইয়াতে পৰিলক্ষিত হৈছে। আৰু এই পথছোৱাৰ প্ৰায় 2 কিলোমিটাৰ এই পথছোৱাৰ ঠায়ে ঠায়ে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে। ফলত প্ৰতিদিনেই এই স্থানত দেখা গৈছে যে বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ আহিছে। আৰু মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই যোৱা 2 বছৰ পূৰ্বে এই পথসহ এখন দলং, বাদ্রীঘাট যি দলং, বৰাক নৈৰ ওপৰত থকা এই দলংখন আহি উদ্বোধন কৰিছিল। আৰু উদ্বোধন কৰাৰ আজি 2 বছৰ নহওঁতেই আপোনালোকে এই পথৰ দৃশ্য দেখি আছে। আৰু স্থানীয় ৰাইজে সরকার তথা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে কইছে যে শীঘ্রই যাতে এই পথর সংস্কার করা হয়।